আসসালামু আলাইকুম। এই দেখেন আপনাদের কাছে আমি চাউলের গুঁড়া নিছি 1 কেজি, সিদ্ধ চাল আর আতপ চাল মিলে না 1 কেজি চাউলের গুঁড়া নিছি। তার সাথে একটা নারকেল দিছি, একটু লবণ দিছি আর আধা কেজি চিনি দিছি। দিয়ে আমি এটারে ভালো করে মিক্সার করছি। এখন আর একটু মিক্সার কইরে তারপর আমি একটা মেরা পিঠা বানাবো। এইভাবে করে ঘরে খাইবেন, খুব ভালো লাগবে। বুঝছেন, মিঠাই দিলে একটু ভালো হইতো, কিন্তু আমার মিঠাই আনার কোনো হয় নাই, সুযোগ হয় নাই। আমি ঘরে যা ছিল তা দিয়েই করছি। এরকম করে খাইবেন, খুব ভালো লাগবে। এই যে মুঠি মুঠি পিঠা আর কি। এটা গরম পানির ভিতরে সিদ্ধ দিব। সিদ্ধ করলে তারপরে শক্ত শক্ত হবে, তারপর চাবাই চাবাই খাইতে খুব ভালো লাগে। বুঝছেন? এইগুলা এইগুলা পিঠা তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমাদের দেশ তো বিক্রমপুর, কিন্তু আমরা বিক্রমপুরে এই পিঠাটা আমরা বানাই না। এটা বরিশালের মানুষরা আর ফরিদপুরের মানুষরাই এটা বেশি খায়। পিঠাটা আমরা খাইয়া দেখছি, খুব ভালো লাগে, তার জন্য বানাইলাম আর কি। একটু ভালো লাগে সব থাকে। বন্ধুরা, এই যে আপনাদের কাছে আমি তখন বলছিলাম যে লাড্ডু পিঠা আমি করছি। এখন আমি লাড্ডু পিঠাটা সিদ্ধ করে আনছি। এটারে মেরা পিঠাই বলে, কিন্তু এটা বরিশালের মানুষরা আর ফরিদপুরের মানুষরা করে। আমরা আমাদের দেশ বিক্রমপুর, কিন্তু আমরা এটা করি না, কিন্তু খাইয়া দেখছি, খুব ভালো লাগে। নারকেল মুখে গজ গজ করে, বুঝছেন? আর মিঠাই দিয়ে বানাইলে একটু ভালো হইতো, কিন্তু আমি চিনি দিয়ে তাড়াহুড়া করে বানাইয়া আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, এইভাবে করে খাইবেন। খালি সিদ্ধ করবেন, সব কিছু দিয়া মাখাইয়া তারপরে এটা সিদ্ধ করবেন গুল্লি করে, খুব মজা লাগে। এই দেখেন আমার পিঠা।